আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। জারাজ ডেইলি লাইভ ব্লগের আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো যাচ্ছি খালাতো বোনের বাসায়, আর আপুর বাসায় হচ্ছে একটা দরকারি আর কি মিটিং ছিল, পারিবারিক আমাদের একটা ব্যাপারে আর কি। তো সেই উদ্দেশ্যে আর কি যাচ্ছিলাম, একটু কথাবার্তা হবে। তো চলে আসলাম ওনাদের বাসায়। আর এখন আমার মেয়ে উঠে যাচ্ছে, ছেলে অলরেডি উঠে গিয়েছে উপরে। তারপর হচ্ছে এখন আমরা উঠবো। আমরা হুটহাট করে আর কি ডিসিশন নিয়ে চলে আসলাম ওনাদের বাসায়। তো অলরেডি তখন জোহরের আজান পড়ে গিয়েছে। আর এখন হচ্ছে এসে দেখতে পেলাম যে এখানে লিফটটা চালু করা হয়েছে, আগে লিফটটা চালু ছিল না। তো ওনাদের বাসা যেহেতু 2 তলায়, আর আমরা লিফটে ইউজ করিনি, সিঁড়িতেই চলে এসেছি। আর এখানে এসে দেখতে পেলাম যে সেটিং একটু নাড়াচাড়া করেছে ওনারা, আবার টিভি স্ট্যান্ডটাকে এক পাশে রেখে দিয়েছে, টিভিটা অন্য রুমে শিফট করেছে। আর এখানে দেখতে পেলাম যে আপু অনেকগুলো গাছ লাগিয়েছে, আর এখানে মরিচও ধরেছে অনেকগুলো। আর ওনাদের এরিয়াটাতে আশেপাশে অনেকগুলো খালি জায়গা আছে, আর কিছু কিছু বিল্ডিংও আছে। এখানে আমার মনে হয় খুব সম্ভবত আস্তে আস্তে করে পুরা খালি জায়গাগুলো ভরাট হয়ে যাবে এবং চতুর্পাশে বিল্ডিং হয়ে যাবে। তো এখন অবধি কিন্তু এখানে অনেক জায়গা খালি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা আসার সাথে সাথে আপুর বাচ্চারা সহ একদম ঘরকে উল্টিয়ে ফেলেছে। আর আপুর বড় মেয়ে আমার ছেলের সাথে খেলা করছিল আর কি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মেয়েও চলে আসলো ওদের সাথে জয়েন হতে। তো এদিক থেকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কাণ্ড, কি অবস্থা করেছে ঘোড়াটাকে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে যাচ্ছিলাম একটু হাঁটার জন্য। আপু বলছিল যে চলো আমাদের এরিয়াটাকে একটু ঘুরে দেখাই। তো ভাবলাম যে বললো যখন গিয়ে ঘুরে আসি। আর এটা হচ্ছে ওনাদের বাসার কাছে একটা মসজিদটা দেখতে খুবই সুন্দর ছিল, ডিজাইন করা। তো এখানে হচ্ছে শহীদ মিনার, এটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ছিল। তো বাচ্চাদেরকে বললাম যে একটু দাঁড়াও, এখানে ছবি তুলি। তো এটা হচ্ছে মসজিদটার সামনের পার্ট আর কি। হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে একটা মিলাদ মাহফিল হচ্ছিল। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা সন্ধ্যাবেলায় চলে আসলাম, বের হয়ে গেলাম ওনাদের বাসা থেকে। তো চলে আসলাম সরাসরি আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে। আম্মুর হচ্ছে খুব অসুস্থ ছিল তখন। তো আম্মুকে নিয়ে আসলাম ডাক্তারের চেম্বারে। আর ডাক্তার চেম্বারে এটা হচ্ছে ওনার নিজের চেম্বার আর কি। ওনাদের এরিয়াটা পুরোটা ডাক্তারের নিজেদের। তো এখানে ওনাদের নিজস্ব একটা কমিউনিটি সেন্টার আছে। এখানে দেখলাম যে বিয়ের জন্য সাজিয়েছে, অর্থাৎ এখানে একটা বিয়ে হবে। তো অনেক বড় একটা এরিয়ার মধ্যে ওনাদের চেম্বার প্লাস বাসা, তারপর হচ্ছে ডাক্তারের চেম্বার সেন্টার আছে। আমরা সবাই ওয়েট করছিলাম ডাক্তারের জন্য। আমার বাসার নিচের তলায় আর কি চেম্বারটা করা হয়েছে। আর আমি ডাক্তারকে দেখাতে দেখাতে এ ফাঁকে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বিয়ে বাড়িটা দেখানোর জন্য। তো এরপর হচ্ছে এটা পরদিন বাসায় গ্রিল চিকেন বানানো হয়েছে, আর সেই সাথে নান। এখানে আমি আমার জন্য আলাদাভাবে একটা ধনেপাতা আর গার্লিক বাটার দিয়ে আমার জন্য একটা নান বানিয়েছি আর কি। তো নাস্তাগুলো আম্মু বানিয়েছে। আর গ্রিল চিকেন আর নানের সাথে এখানে কোক আর হচ্ছে স্প্রাইট ছিল, সেগুলো রাখা হয়েছে। তখন আমরা সবাই খেয়ে নিব। এরপর আমি একটা কেকও বানিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো
তো কেকটা এখনো কাটা হয়নি, কাটা হবে। বাচ্চারা বসে গিয়েছে কেক কাটার জন্য। আর বাসায় কোনো কেক কাটা হলে ওরা মনে করে যে মানে ওদের কারো বার্থডে, এটাই আর কি। তো চলে আসলাম মেলায়। আর এখন তো মেলা শেষের দিকে, চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর কি চলে আসলাম আমরা। বাচ্চারা মেলার কথা শোনার পরে আর থাকতে পারছিল না, বাসায় বললো যে ওর বাবাকে বারবার করে বলছিল যে আমাদেরকে মেলায় নিয়ে যাও, মেলা নিয়ে যাও। তো চলে আসলাম মেলায়। আর এখানে দেখতে পাচ্ছেন পুরা রোডে আর কি এভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো এখানে অনেক গ্যাদারিং ছিল, আর আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে অনেক প্রতীক্ষার পর অবশেষে আমরা চলে আসলাম। শ্যুট করেছি মেলায়। আর এখন আমরা এন্ট্রি করব ভিতরে। বারের তুলনায় অনেক কম লেগেছে আমার কাছে, অন্যান্য বার আরও বেশি থাকে। বাট তারপরেও মেলায় আসলে অন্যরকম একটা আনন্দ লাগে। তাও আবার 2-3 বছর পর আসা, করোনার কারণে মেলাতে এভাবে করে আর আসা হয়নি। কিছু কেনা যাক আর না যাক, যদিও এখানে সব লোকাল জিনিস আর কি। তো আমরা চলে আসলাম এখন হোমটেক্সের দোকানে। এখানে অনেক রকম আর কি বেডশিট আছে, তারপর কুশন কভার, কমফোর্টার হতে শুরু করে সকল ধরনের আর কি বেড কভারের হচ্ছে ফরেন প্যাভিলিয়ন। এই হচ্ছে পঞ্চরসের আচারের দোকান আর কি। তো আমরা আরেকটা বেড কভারের দোকানে চলে আসলাম। তো এখান থেকে জারিফের বাবা হচ্ছে কুশন নিবে। তো এখানে দেখতে পেলাম কিছু কুশন আছে আর মিষ্টি কুমড়া শেপের আর কি। বাচ্চারা এগুলো নিয়ে আর কি একটু খেলছিল। আর কুশনগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা চলে আসলাম ফার্নিচারের দোকানে। এখানে একটু ঘুরে ঘুরে দেখলাম। আর মেলা থেকে আমি আমার জন্য 1-2টা সার্ভিং ডিশ নিয়েছিলাম, এছাড়া তেমন কিছু কেনাকাটা হয়নি। পছন্দসই কিছু আর কি পেলাম না, তাই ভালো লাগেনি, কিনিনি আর। তো আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।